জয় ভুবন বাবা, হর হর মহাদেব। আজকের ভিডিওটা হিন্দু মুসলিম সবে দেখিয়ে যাওয়ার অনুরোধ রইল এবং ভিডিওটা বেশি লম্বা হইতো না, ভিডিওটা ফুল ওয়াচ করিয়ে যাইবা। আর আজকের ভিডিওটা সবে মিলিয়া শেয়ার করবা এবং ভিডিওর মধ্যে একটা ভালো মন্তব্য দিয়া যাইবা যে আমি কথাটা ভুল কইলাম না, যে মানুষটাই কমেন্ট করলো এটা কেমন হইলো, একটু নিজের মন্তব্য দিয়া যাইবা। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা হইছে এমন একটা ভিডিও যেটা অনেক ইম্পর্টেন্ট সবের লাগিয়া। যে একটা মানুষে কমেন্ট করছে আমার ভিডিওর মধ্যে। আমি গতদিন একটা ভিডিও বানাইছিলাম, এই ভিডিওটা নিচে চলের আপনারা দেখতে পারা। ভুবন তীর্থের প্রায় 4000 ফুট উপরে একটা অলৌকিক পুকুর আছে, যে পুকুরের জল আজীবন থেকে কোনোদিনও শুকায় না, যে পুকুরের জল দিয়া শিব বাবার পূজা হয় এবং এখানে যারা তীর্থযাত্রীরা আসেন সবে স্নান টান থেকে দরিয়া খাওয়া দাওয়া সব কিছু এই জল দিয়া হয়, শিবের পূজাও হয়। এই পুষ্করণীর মধ্যে গতদিন মানে অনেক ভক্তরা লামিয়া স্নান করছেন, যে জায়গাতে সাইনবোর্ডের মধ্যে লেখা আছে যে এই পুকুরে নামবেন না, তারপরেও তারা জানি না পড়ালেখা কম জানেন মনে হয়, এর লাগিয়া মানে তারা নামছইন, নামিয়া এই পুকুরটা মানে অপবিত্র করছইন। তো এই কারণে আমি ভিডিও ক্লিপ লইয়া এটাই কইছিলাম যে এই পুকুরটা একটা এত ভালো বা একটা অলৌকিক ভুবন বাবার একটা আশীর্বাদের কারণে এত ফুট উপরে জল থাকে। কারণ আমরা অনেক নিচে আমরা কুয়া পুষ্করণীতে দেখি জল শুকাই যায়, কিন্তু এত ফাড়ের উপরে জল থাকা এটা একটা অলৌকিক ব্যাপার। এটা কিন্তু সম্ভব, নর্মালি এটা সম্ভব নয়। তো আমি এটাই কইছিলাম যে এই পুষ্করণীর জল কোনোদিনও শুকায় না। আর এই জায়গার মধ্যে এই যে একটা মুসলিম ভিন্ন ধর্মী একটা ছেলে, জানি না কোন জায়গার, ইন্ডিয়ার না বাংলাদেশের না আমরা ইন্ডিয়ার মধ্যে কোন জেলার মধ্যে মানে বসবাস করে, এই যে তার আইডিটা তার ফটো সব কিছু আমি ডাইরেক্টলি শো করি। আর দেখিলেন যারা কেউ যদি তার অ্যাড্রেস জানুন, কেউ যদি সিনিয়া থাকেন, তাহলে তার ফোন নম্বর হোক তার অ্যাড্রেস হোক সব আমার ভিডিওর মধ্যে কমেন্ট করিয়া যাইবা। আর ভিডিওটা শেয়ার করবা, জয় ভুবন বাবা কমেন্ট করবা, হিন্দু মুসলিম সবে শেয়ার করবা। আর যদি মুসলিমরা এই ভিডিওটা সাপোর্ট দেয় না, তাহলে আমি কইমু যে সাপোর্ট করতো না এই মুসলিম মানুষটা তার মতো হইবা। ধন্যবাদ ভিডিওটা দেখার লাগি। হর হর মহাদেব, জয় ভুবন বাবা।